হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যিনি মানবজাতির জন্য অসংখ্য নিদর্শন ও অলৌকিক ক্ষমতা, মুজিজা প্রদর্শন করেছিলেন। কুরআন ও হাদিসে তার জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ছিল এক বিরল ও অলৌকিক ঘটনা। তিনি তার মাতা হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এর গর্ভে জন্মগ্রহণ করেন, কিন্তু তার কোনো পিতা ছিল না। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের ন্যায়। তাকে তিনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর বলেছেন, হও, ফলে তিনি হয়ে গেলেন। সূরা আলে ইমরান ৫৯। যখন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তখন লোকেরা তার মা হযরত মরিয়ম আলাইহাস সালামের চরিত্র নিয়ে সন্দেহ করেছিল। তখনই শিশু ঈসা অলৌকিকভাবে কথা বলে সকলের সন্দেহ দূর করেন। কুরআনে বর্ণিত হয়েছে, তিনি ঈসা বললেন, আমি তো আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। সূরা মারিয়াম ৩০:৩। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম বড় অলৌকিক ক্ষমতা ছিল আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তিকে জীবিত করা। কুরআনে বলা হয়েছে, আমি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করতাম। সূরা আলে ইমরান ৪৯। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় জন্মান্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন এবং কুষ্ঠরোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতেন। আল্লাহ বলেন, তুমি আমার অনুমতিতে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতে। সূরা আলে ইমরান ৪৯। একবার হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে পাখির আকার তৈরি করলেন এবং আল্লাহর ইচ্ছায় তাতে প্রাণ সঞ্চার করলেন, ফলে সেটি জীবন্ত পাখিতে পরিণত হল। আল্লাহ বলেন, আমি আল্লাহর অনুমতিতে মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতাম এবং তাতে ফু দিতাম, ফলে তা জীবন্ত পাখি হয়ে যেত। সূরা আলে ইমরান ৪৯। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম মানুষের গোপন বিষয় বলে দিতে পারতেন এবং ভবিষ্যতে কি ঘটবে তা আল্লাহর ইচ্ছায় জানতে পারতেন। আল্লাহ বলেন, আমি তোমাদের কি খাচ্ছ এবং ঘরে কি সঞ্চয় করে রাখছ তা বলে দিতে পারতাম। সূরা আলে ইমরান ৪৯। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল, আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন এবং কিয়ামতের আগে আবার পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ বলেন, আমি তোমাকে তুলে নেব এবং যারা কুফরি করেছে তাদের থেকে তোমাকে মুক্ত করব। সূরা আলে ইমরান ৫৫। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক মহান নবী, যিনি আল্লাহর ইচ্ছায় অসংখ্য অলৌকিক ঘটনা প্রদর্শন করেছেন। তার অলৌকিক ক্ষমতাগুলো আল্লাহর অনুমতি ও নির্দেশে সম্ভব হয়েছে। এই অলৌকিক ঘটনাগুলো প্রমাণ করে যে সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী ও রাসূল, এবং তিনি কখনোই আল্লাহর অংশ বা সন্তান ছিলেন না, বরং একমাত্র আল্লাহর আদেশেই তিনি অলৌকিক কাজ সম্পাদন করতেন।